প্রশ্নে জিজ্ঞাসা করেছে কোন সংখ্যাকে 3 দিয়ে গুণ করিয়া গুণফলে 3 যোগ করিয়া সেই যোগফলকে 15 দিয়া ভাগ করিলে ভাগফলটি 3 অপেক্ষা 2 বেশি হইবে। দেখো বলছে কোন সংখ্যাটা জানি না, এটা বক্স হিসেবে রাখলাম। বলছে তাকে 3 দিয়ে গুণ করতে হবে, 3 দিয়ে গুণ করছি। 3 দিয়ে গুণ করিয়া গুণফলটাও জানি না, বক্স হিসেবে রাখলাম। গুণফলে কি করতে বলেছে? 3 যোগ করিয়া, এর সাথে 3 যোগ করতে বলেছে। 3 যোগ করিয়া সেই যোগফলকে, তাহলে যে যোগফলটা হলো সেটাও জানি না, সেই যোগফলকে 15 দিয়া ভাগ করিলে, তাহলে একে যদি 15 দিয়ে ভাগ করি তাহলে কি বলেছে? ভাগফলটি 3 অপেক্ষা 2 বেশি হবে। তাহলে ভাগফলটা কত হবে? 3 অপেক্ষা 2 বেশি, মানে 3 এর থেকে 2 বেশি, তাহলে ভাগফল হবে 5। তাহলে এখানে 5 হবে। তাহলে দেখো ভাগশেষ যেহেতু কিছু বলেনি, ওটাকে আমরা শূন্যই ধরে নিচ্ছি। তাহলে এটা কি? এটা হচ্ছে ভাজক, 5টা হচ্ছে ভাগফল। তাহলে আমাদের ভাজ্য বার করতে হবে। আমরা কি জানি ভাজ্য সমান কি হয়? না, ভাজক গুণ ভাগফল, এটা আমাদের সূত্র। তাহলে ভাজক হচ্ছে 15, ভাগফল হচ্ছে 5, তাহলে আমাদের ভাজ্যে কি হবে? 75 হবে। তাহলে আমি এটা বক্সটাকে মুছে দিয়ে, তাহলে এই জায়গায় আমাদের বসবে 75, বোঝা গেল? তাহলে এটা 75 হবে। তাহলে এই সংখ্যাটা কত হবে? এই সংখ্যার সাথে 3 যোগ করে 75 হয়েছে। তাহলে এই সংখ্যাটা পাবো কি করে আমরা, মানে গুণফলটা পাবো কি করে? 3 বিয়োগ করতে হবে 75 থেকে 72, তাহলে গুণফলটা হচ্ছে 72। এটা বোঝা গেল, কারণ 72 সাথে 3 যোগ করলে 75 হয়। তাহলে এবার দেখো গুণফল দেওয়া আছে, এটা কি? গুণক, এটা গুণ্য। তাহলে গুণ্য কি হবে? গুণ্য সমান গুণফল ভাগ গুণক, এটা আমাদের সূত্র। গুণফল কত বেরিয়েছে? 72 বেরিয়েছে। ভাগ করবো কি দিয়ে? গুণক কত? 3। তাহলে 72কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? না 24। এটা ভাগ করেও দেখে নেওয়া যেতে পারে। 3 2 6, 1 2, 3 4 12, তাহলে 24। তাহলে এটা 24। তাহলে এই যে প্রশ্ন জিজ্ঞাসা করেছিল কোন সংখ্যাকে, এই সংখ্যাটা কি? না 24, উত্তর 24। আশা করছি বোঝা গেছে, খুব একটা জটিল নয়। যদি তাও কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে কমেন্ট করে জানিও, আমি উত্তর দিয়ে দেবো। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।